বেগুন বেগুনটারে পুরা জুরু জুরু করে কাটছি। বেগুনটা আমি ভাজি করব। এখন কিভাবে করি দেখেন। বেগুনের ক্ষতি নেই, বেগুন কোনো দিকে ক্ষতি নেই, সব দিকে বেগুন লাভ। খাইলে ডায়াবেটিসের জন্য অনেক ভালো উপকার। তো বেগুনটা আমি কিভাবে ভাজি সেটা দেখেন। ও আমি একদম করে কিচি কিচি করে পুরাটা ভেজে নিছি। পড়ার সময় ছেলে মেয়ে থাকতে আমরা তিনজনে তিনটা বেগুন এইভাবে ভাজতাম, বাচ্চা বসে বসে খাইতাম, মা মেয়ে ছেলে। এখন ওরা নাই, আমি একা ওরা আব্বু খাবে না, তাই একটা বেগুন নিছি। আর বেগুনটাতে আমি কি কি দিয়ে ভাজি সেটা দেখেন। আমি এটাতে অল্প একটু পানি নিছি, লবণ দিয়ে দিছি। আর আমি বেগুনটাতে একটু লবণ মাখিয়ে নিব বেগুনটার ভিতরে ভিতরে। এই যে এইভাবে বেগুনটা ভেজে উঠালে খুব সুন্দর লাগে। আমি বেগুন ভাজিটাতে একটু জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়ার ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। ডিম ভাঙ্গা দিলাম, আর একটু জিরার গুঁড়া, লবণ, একটু পানি দিলাম। আমি জিরার গুঁড়াটা একটু বেশি দিছি, কারণ জিরার ঘ্রাণটা ভালো লাগে এভাবে ডিমটা ভাজি করলে। তো আমি এখন বেসন দিয়ে দিচ্ছি এটার সাথে। তবে চাউলের গুঁড়া থাকলে চাউলের গুঁড়াটা দিলে সবচেয়ে ভালো হয়। আর আমি এখন এটা হঠাৎ করে করি, যখন করি আমি চাউল একটু ভিজে সাথে সাথে বেটে দিই বা ব্লেন্ডার করে নিই। নিয়ে চাউলের গুঁড়া আর বেসন মিলিয়ে দিয়ে করলে মশমশা হয়। এখন আমি শুধু বেসন দিয়ে করতেছি। আমি একটু হলুদও দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করে আমি ডিমটা এই পুরো বেগুনটা এটাতে দিয়ে ঠিক করে নিব। এটাতে আমি আগে একটু লবণ মাখিয়ে রাখছি, আর এখন বেগুনটা এটাতে দিয়ে দিব পুরো। আমি একটা করব বলে ছোট একটা ভান্ডেতেই গোলাইলাম। তো চাউলের গুঁড়া দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়, বেস্ট। কারণ চাউলের গুঁড়াটা আপনার মশমশা হয় একদম, যার জন্য আমার এখনই ইচ্ছা করলো খেতে। তাই আমি কিছুদিন আগে আমি আলু পরোটা বানাইছিলাম। ওই আলু পরোটা যে আমি বের করে খাচ্ছি। ও অনলি 2 পিসই আছে, তো আমি 2 পিস এখন ভেজে নিব। এই পলিথিনটা আমি ধুয়ে রেখে দেব, আবার বানাবো তখন দেওয়ার জন্য। নিচের রুটিটাতে একটু বেশি দিয়ে তারপর আমি দিছিলাম, এই জন্য তাওয়া চুলায় দিয়ে দিছি রুটি ভাজার জন্য। ফ্রাইপ্যানটা তেলও গরম হচ্ছে। বেগুনটা দিব, এই জন্য আমি চুলাটা ডিম করে দিলাম।
বেগুনটা এখন আমি এটাতে দিয়ে দেবো। আমার দেওয়াটা একটু ভুল হয়েছে, একদম মিলে দিলাম। হলে আমি শুধু বাটার, হালকা বাটার দিয়ে এখানে ভাজলাম পরোটাটা। আমি বেশি তেলটা তো কমই ইউজ করি, যার জন্য হালকা বাটার দিয়ে এটারে ভেজে নিলাম। আর বেগুন চুলার উপরে রেখে দিলাম, ডিম জলে হতে থাকুক। আর দিয়ে দিলাম। আলু পরোটাটা বানাইছি, আমি দেখছি কিভাবে রাখছি, সেটাও দেখাইছি। ওই পরোটাই এখন ফ্রিজ থেকে বের করে ভাজতেছি। 5 মিনিট আগে আমি বের করে রাখছি, বরফটা অনেকটা সারানো। এই যে এইভাবে আপনারা সংগ্রহ করে রেখে খেতে পারেন। 2 পিস পরোটা ভাজি, 2 জনে খাবো। আপনাদের ভাইও ঘরে আসছে, বেগুন খাবে, হালকা পাতলা খাবে, বেশি খাবে না। বেগুনটা ডিম জালে মশমশা করে ভাজবেন, তারপরে খাবেন। খুব দারুণ একটা সেন্ট আসে, যেটা হচ্ছে জিরার গুঁড়াটা। এই দেখেন এত সুন্দর করে ভাজতেছি। আপনারা এইভাবে করেন, করে বেগুন কোনো শরীরের জন্য ক্ষতিকর না, বেগুন অনেক ভালো জিনিস। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে করে দিতে পারেন এইভাবে। বেসন না দিলেও ময়দা দিয়া করতে পারেন, ময়দা দিতে পারেন, সাদা আটা, লাল আটা, যে কোনো কিছু, চাউলের গুঁড়া দিয়ে আপনি এইভাবে করতে পারেন, করে খেতে পারেন। আমি এটা সন্ধ্যার নাস্তাটা তৈরি করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো বেগুন আমার খুব প্রিয় জিনিস, যার জন্য আমি বেগুনটার অনেক স্টাইলে করি। তো আপনারাও করে খেয়ে দেখতে পারেন। সন্ধ্যার সময় বাচ্চাদেরকে এইভাবে বেসন দিয়ে বা চাউলের গুঁড়া অথবা আটা, ময়দা যেটা থাকুক আপনি দিতে পারেন। এটার সাথে আমি আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে সুজি। কিন্তু আমার কাছে সুজি শেষ হয়ে গেছে, আমি দেখছি ডাব্বা, তো আমি শুধু বেসন দিয়ে করছি। আমি অনেক টাইপে করি জিনিসটা, চাউলের গুঁড়া, ময়দা, আটা, তারপরে এটার সাথে সুজিটা দিলে আরও মশমশা হয়। এটা পার্ট বাই পার্ট আমি উল্টে উল্টে দিয়ে সুন্দর করে মশমশা করে ভাজতে চেষ্টা করতেছি। আর একদম মশমশা হবে, আমি মশমশা করেই ভাজবো। এটা হয়েছে গিয়া একটু সময় লাগবে, ধীরে ধীরে ভাজতে হবে জিনিসটা, উল্টে উল্টে দিয়ে। এই জন্য যারা আমি কুচি কুচি করে কাটলাম, ঝুরি ঝুরি হয়েছে। এটার ভিতরটাই দেখেন হচ্ছে, এই যে পার্ট বাই পার্ট এটার উল্টে উল্টে আমি ভাজবো ধিম জালে, ধীরে ধীরে। ভাজাটা কমপ্লিট আমার। একদম দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। একদম